বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রেখেছে। শুধু মাদক নির্মূল নয়, যুব সমাজকে সামাজিকভাবে মাদকের হাত থেকে দূরে রাখাই সরকারের লক্ষ্য। শুক্রবার দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার রোধ ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। প্রতিমন্ত্রী বলেন, শুধু প্রশাসন দিয়ে গ্রেপ্তার বা জেল দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়। আমাদের যুব সমাজকে খেলার মাঠে ফিরিয়ে আনতে হবে, মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে হবে এবং সাংস্কৃতিকভাবে তাদের যুক্ত করতে হবে। বর্তমান সরকার সেই লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছে। এর আগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে জেলা প্রশাসক মোসাম্মদ শুক্রিয়া পারভিন, সিভিল সার্জন ডাক্তার মিজানুর রহমান, পঞ্চগড় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাহুল সেন সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন। প্রতিটি জেলা শহরে মাদক মুক্ত দিবস পালন করা হচ্ছে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আমাদের সরকার, তারেক রহমানের সরকার গঠন করার পরবর্তীতে আমরা কিন্তু মাদকের ক্ষেত্রে জিরো টলারেন্স আমরা বজায় রেখেছি। এবং কীভাবে শুধু মাদক নির্মূল নয়, আমাদের যুব সমাজকে আমরা সামাজিকভাবে সেখান থেকে দূরে সরিয়ে রাখতে পারি এবং সামাজিকভাবে এই মাদক থেকে মুক্ত করতে পারি। এই জন্যই শুধু আমরা প্রশাসন দিয়ে গ্রেপ্তার করে জেলে দিয়ে আমরা কিন্তু আমাদের এই মাদক মুক্ত করতে পারবো না। এই জন্য আমাদের সামাজিকভাবে আমরা কিভাবে আমাদের যুব সমাজকে খেলার মাঠে নিয়ে যেতে পারি, মোবাইল থেকে বিচ্ছিন্ন করতে পারি, সাংস্কৃতিক অঙ্গনে তা কীভাবে তাদেরকে আমরা সম্পৃক্ত করতে পারি, এই ধরনের কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা এই ধরনের কর্মসূচি হাতে নিয়েছি। এবং ইনশাল্লাহ ইতিমধ্যেই নিশ্চয়ই দেখেছেন আমাদের সংসদে এবং আমরা ক্যাবিনেটেই আমরা বিশেষ করে অনলাইন জুয়া এবং জুয়া নিয়ে আমরা নতুন করে আইনগুলো আরও পরিবর্তন করছি এবং অল্প সময়ের ভিতরে এই মাদক নিয়েও ইতিমধ্যে আমাদের ক্যাবিনেটে কথা হচ্ছে এবং আমরা এই সংসদেই এই মাদক নিয়ে আমরা বিশেষ করে একটি চূড়ান্ত আইনে আমরা যেতে চাচ্ছি, যার মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে আমাদের মাদকমুক্ত করতে পারি এবং বিশেষ করে পঞ্চগড় যারা মাদকমুক্ত হয়। তবে এইখানে আর কি বলতে চাই, সামাজিক আন্দোলনটা অত্যন্ত জরুরি। কাজেই সেই ক্ষেত্রে কীভাবে আমরা আমাদের সন্তানদেরকে, আমাদের যুবকদেরকে, আমাদের তরুণদেরকে, আমাদের আগামী প্রজন্মকে আমরা সেখান থেকে দূরে সরাতে পারি, এই জন্য কিন্তু আমাদের সামাজিকভাবে আন্দোলনগুলো চালিয়ে যেতে হবে এবং সামাজিকভাবে আমাদের কর্মসূচিগুলো বাস্তবায়ন করতে হবে। আজকে হয়তো আমরা এখানে আজকে সারা বাংলাদেশে আমরা মাদকমুক্ত যে র্যালি করলাম, কথা বললাম, এখানেই কিন্তু শেষ না, বরঞ্চ এখান থেকে আমাদের শুরু করতে হবে এবং আমাদের প্রত্যেকটি সচেতন নাগরিককে এই ক্ষেত্রে সরকারকে, প্রশাসনকে সহায়তা করতে হবে। আমি সবারই সহায়তা চাচ্ছি, ইনশাল্লাহ সবারই সহযোগিতায় আমরা সারা বাংলাদেশে মাদকমুক্ত করব এবং আমার পঞ্চগড় জেলাকে অবশ্যই আমরা মাদকমুক্ত জেলায় সেই অতি অল্প সময়ের মধ্যে আমরা ঘোষণা করতে পারব। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে মাদকদ্রব্যের অপব্যবহার রোধ ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। ফারহানা নিজাম, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।